থেকে ছোট্ট একটা বিষয়কেও অত্যন্ত প্রশ্ন থেকে প্রশ্ন করতে 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 নিজেরাই বিপদের মধ্যে আক্রান্ত হইত। আল্লাহ বলছেন যে তোমরা একটা গরু জবাই করো, তাইলেই এই হত্যাকাণ্ডের রহস্য জানতে পারবা। যে কোনো একটা গরু জবাই করলেই চলতো। সূরাতুল বাকারার মধ্যে ঘটনা বিদ্যমান। এরা কইতেছে গরুটা কেমন, এটা কি লাল, এটার রংটা কেমন হবে, এটার বিভিন্ন উপাধি আমার কাছে তো সন্দেহ লাগতেছে, আরও এটার গুণাগুণ কন। বিভিন্ন ধরনের প্রশ্ন করতে করতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করলো। এই প্রশ্ন করতে 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 একদম কঠিন করে লাইছে। এরপরে আল্লাহ তাআলা কইছেন যে ইমু একটা গরু তোমরা ইন্না জব করো। তাফসীরের কিতাবের মধ্যে বলছে যে ওনারা তখন বলছে যে ওয়া ইন্না ইনশা আল্লাহু লা মুহতাদুন বলছিল। ইনশাআল্লাহ যদি না বলতো কিয়ামত পর্যন্ত এরা খালি প্রশ্নই করলইলে আর আল্লাহ খালি এর উত্তরই দিলইলে। এত কঠিনকরণের কোনো দরকার ছিল না। এরা নিজেরাই প্রশ্ন করতে করতে এমন একটা গরু বানাইছে, এমন একটা গরু যে দুনিয়ার মধ্যে এই গরু মাত্র একটা আছে। এখন এই গরু আনবার জন্য মালিকে বিক্রি করবে না, তো গরু আনতে গেলে গরু এক পাল্লার মধ্যে আর স্বর্ণ মণিমুক্তা আরেক পাল্লার মধ্যে দিয়ে ওজন করে গরু কিনে আনন লাগে। যদি এত ইয়া না করতো তাহলে সাধারণ একটা গরু আন্না সেরাও যদি জব করে দিত তাও হয়ে যেত। তো বনি ইসরায়েল হলো বিদঘুটে মেজাজের মানুষ ছিল। এই জন্য তাদেরকে যে শরীয়ত দিছে এই শরীয়তটাও এমন এক মেজাজওয়ালা নবী দিছে, এই নবীর কাছে উল্টা পাল্টা কথা কইলেই উনি তো নবুয়ত প্রাপ্তির আগে কিপ্তিরে তো এক ঘুষি দিয়ে মেরে এলেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের থেকে ফিরে আসছেন, নিজের বাইরে দেখছেন দিয়ে গেছেন বনি ইসরায়েলের রক্ষণাবেক্ষণ দেখাশোনা করণের জন্য। সামিরি আইসা গুমরা করে ফেলছে। আইসা এত রাগান্বিত হয়েছে, ওনার হাতে যে তৌরাত কিতাব যেগুলি নাকি আসমানের থেকে আল্লাহ তাআলা নাজিল করছে দিছে, এই তৌরাত কিতাবের তখতিগুলিকে হাতের থেকে ফালাইছেন। ফালাইয়া এরপরে নিজের ভাইকে ধরছেন। কেমনে ধরছেন? যে মাথার চুলের মধ্যে এবং দাড়ির মধ্যে ধইরা নিজের দিকে আনছেন। তুমি কত নিকৃষ্ট খেলাফত করছো আমার পরে, আমি চলে যাওয়ার পরে উম্মত বিভ্রান্ত হয়ে গেল। ওনার ভাই বললেন যে ভাই আপনি মানুষের কাছে আমাদেরকে লজ্জিত করেন না, আমি হেদায়েত করতে চেষ্টা করছি, আমি সঠিক পথে রাখতে চেষ্টা করছি, কিন্তু এরা গুমরা হয়েছে। সামিরিকে এরপরে দিয়া ধরছে। সামিরিকে ধরনের পরে এই সামিরি সে আসল কথা কইছে। মুসা আলাইহিস সালামের সামনে বেশি কথা কইব, এক থাপ্পড় দিব, কানা করে দিব। মেজাজ অত্যন্ত ওমরের মেজাজের থেকে আরো কড়া মেজাজ ছিল আল্লাহর নবী মুসার মেজাজ। উল্টাপাল্টা কথা কওয়ানোর কোনো সুযোগ পাইছে না। বনি ইসরায়েলরে কইছে তাদের জন্য এখন তওবা দিছে। আল্লাহ বনি ইসরায়েলের যেই মেজাজ যে মুসা আইতে দেরি করতেছে, কাজে এখন আর দেরি করন যেত না, এর লাগি এরা গুবৎসের পূজা আরম্ভ করে দিছে। বনি ইসরায়েলকে এর জন্য তওবা করতে বলছে। আল্লাহ তাআলা তাদের জন্য তাদের উপযুক্ত তওবা দিয়ে দিছে। ফাকতুলু আনফুসাকুম ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। তোমরা খালি আস্তাগফিরুল্লাহ কইরা লাইলে তোমরা তওবা হতো না। তোমাদের তওবা হইল নিজেরা ইস্তেগফার করবা, কান্দাকাটি করবা, আল্লাহর কাছে মাপ চাইবা এবং নিজের গলা কাটাইয়া শহীদ হও। এছাড়া তোমরা তওবাই কবুল হইতো না। এটা হলো বনি ইসরায়েলের তওবা। এরা যেমন বিদঘুটে মেজাজের, শরীয়তটাও করে দিছে এমন কঠিন মেজাজের। এই জিনিসটা বুঝবার জন্য একটা ঘটনা আল্লামা কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন। ওনার একটা ঘটনা বলছেন যে এক এলাকার মধ্যে আমাদের মতো এমন টুপিওয়ালা একজন হুজুর রাস্তা দিয়া, গ্রামের রাস্তা দিয়া হাইটটা যাইতেছে। বনি ইসরায়েলের দিন, মুসা আলাইহিস সালামের দিনটারে এত কঠিন করে দিয়েছেন কি লাগি, কইটাই উপযুক্ত ছিল। এটাকে বুঝাইবার জন্য তিনি এই ঘটনা বলছেন। গ্রামের রাস্তা দিয়ে একজন টুপিওয়ালা হুজুর হাইটটা যাইতেছে, রাস্তায় ইস্তেঞ্জার হাজত হয়েছে। রাস্তা থেকে দূরে সইরা একটা আড়াল দেখে উনি ইস্তেঞ্জা করানোর জন্য বসছেন, পর্দা করে ইস্তেঞ্জা করবেন।
আল্লাহ যে বনি ইসরায়েলরে যে কঠিন শরীয়ত দিছিল, এটা কেন দিছিল? ওইটাই তাদের জন্য উপযুক্ত ছিল। এই কথা বুঝাইবার জন্য ঘটনা বলতেছিলাম যে একজন হুজুর রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন। গ্রামের মধ্যে সব ধরনের ছেলেরা ভালো থাকে না, কিছু ছেলে থাকে দুষ্ট বেত্তুমিজ প্রকৃতির, আছে না এমন কিছু ছেলে? এই সমস্ত ছেলেদের একজন যখন দেখছে যে একজন টুপিওয়ালা হুজুর ওই ক্ষেতের কিনারের মধ্যে একটা আড়ালের মধ্যে পেশাব করতে বসে, তো এই হুজুরের তো আর সারণ জানা, অত বড় একটা ইটের চাক্কা লইয়া সেটা দিছে হুজুরের ফিডের মধ্যে। ইটা হুজুরে তো একদম কাইতে হয়ে গেছে গা এই ঢিল খাইয়া। উনি কোনো মতে এস্তেঞ্জা শেষ কইরা কোনো মতে আয়া হেরে দরবার আগে আরেকটাই ঢিল লইছে রেডি হইবার লাগি। তো হুজুরে কোনো মতে এস্তেঞ্জা শেষ কইরা দৌড়াই আইছে, কে বাবা এদিকে আয়ো। উনি ছিলেন বুদ্ধিমান হুজুর। এই হুজুর তারে ডাক দিছেন যে বাবা বাবা এদিকে আসো। কাছে ডেকে আনছে, আন্না পকেটের থেকে নতুন একটা 10 টাকার নোট বাইর করে দিছে। এই যে নাও, এই 10টা টাকা হইলো তোমার পুরস্কার। হ্যাঁ, কয় যে আপনি আমার এই 10 টাকা পুরস্কারটা কেড়ে দিলেন? কয় যে তোমায় আমার মতো এমন টুপিওয়ালা একজন হুজুর দেখা পছন্দ করে যে তুমি ইম করে ফিটটার মধ্যে একটা ইটা দিতে পারছো, এটার লাগি তোমার 10 টাকা পুরস্কার দিলাম। হ্যাঁ, তো মনে করছে যে এখন বালা টুপিওয়ালা সুন্দর ইস্তারি দেওয়া কাপড়ওয়ালা যদি দেখা একটা একটা করে এটা দেওয়ান যায় তাহলে 10 টাকা করে পাওয়া যায়। ঘটনাচক্রে এদিক দিয়েও আরেকজন ইস্তারি দেওয়া কাপড় ফিন্দা মাথার মধ্যে ক্যাপ লাগাইয়া একজন পুলিশ যাইতে লইছিল। ইলারও ঘটনাচক্রে পেশাবের হাজত হয়েছে। এই জায়গার মধ্যে এসে উনি পেশাব করতে বললে বয়ে গেছে গা। হ্যাঁ, তো দূরের থেকে দেখে লাইছে যে একটু আগে 10 টাকা পাইছি, আরো 10 টাকা পাওনের কি কন ব্যবস্থা হয়েছে, ঠিক না? হ্যাঁ, রেডি হয়েছে যে হে ইটটা তো একটু ছোটো আছেন, এবার আর একটু বড় হইলে 10 টাকার জায়গা 20 টাকা বা 15 টাকাও পাইতাম পারি। হ্যাঁ, আরো বড় একটা ইট লইছে। এই ইটটা না লইয়া এরপরে যে পুলিশের ফিডের মধ্যে ইচ্ছা মতে দিছে একটা ইটা। পুলিশে তো মাইগ্য কয়ে শিক্ষার দিছে, আর কোনো মতে তো আর পেশাব শেষও করতে পারছে না, কারণ এই ইটটা আর একটু বড় আসিন। কোনো মতে উঠতেও দেখছে যে দেখে যে হ্যাঁ আরো বড় আরেকটা ইট লইছে, আরেকটা মারবো। তখন পুলিশ তো পুলিশ হই কোনো মতে রেডি হয়ে সেরে, তার তো ট্রেনিং আছে, লাডি লইয়া দিছে, দৌড়ে নিয়ে দৌড়ে হেরে ধরছে। প্রথমে মনে করছে যে এমনি বুঝি কাছে আইতাছে, হ্যাঁ তো জোরে দৌড়ও দে না, বাপ দূরে গাড়ি রয়েছে, মনে করতেছে যখন কাছে আয়া সেরে বুঝি টেহাটা দিব। আর পুলিশে আয়া হেরে দইরা ইচ্ছা মতে বাড়ি যখন আরম্ভ করছে, পিটাইতে 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 এরপরে দেখে বাপ ডাকছে, বাবা তুমি আমার বাবা লাগো, আর মাইরো না। আচ্ছা যাক, তোর মারুম মার বন্ধ করুম পরে, আগে ক তুই আমার ইটা দিস রে। ক যে ঘটনা এখানের মধ্যে আর একটা আছে, এখানের মধ্যে আপনার আগে আরেকজন টুপিওয়ালা আইসি নীলা পেশাব করছেন, আমি যে ইটা দিয়েছি হিলারে দেখে একটা ইটা মারছিলাম, ইলা আমার 10 টাকা আমার পুরস্কার দিয়ে গেছে। আপনারে দেখে মনে করছি যে আরেকটা ইটা দিতে পারলে আরো 10 টাকা পাবো। তখন পুলিশে কয় যে এমন মানুষ দেখে দেখে আর জিন্দগিতে ইটা দিবি নি? কয় আরো বাবা আর জীবনে কেউ ইটা দিতাম না। মুহাক্কিকিনে কেরাম বলেন, বনি ইসরাইল যেই উগ্র মেজাজের ছিলেন, অদ্যত্ত মেজাজের ছিলেন, কঠোর স্বভাবের ছিলেন, তাদের স্বভাবের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন মেজাজের, কররা মেজাজের একজন নবীরই দরকার আছিল। আর শরীয়তের জন্য কররা স্বভাবের একদম কঠিন বিধান সম্বলিত দ্বীনেরই দরকার ছিল। এই জন্য মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এফরাত ছিল, অত্যন্ত কঠোরতা ছিল।